শ্রেণীকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনার। স্থানীয়দের অভিযোগ, 16 আগস্ট সরকারি ছুটির দিন হলেও সেদিন সকালে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে প্রায় 37 মিনিট অবস্থান করেন অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমান। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম সহ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ে ভিড় করেন এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। তবে প্রতিকার না মেলায় 17 আগস্ট সকালে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেয় স্থানীয়রা। ক্লাস 10 পড়ায় উনি প্রত্যেকটা ছেলে মেয়েকে পড়াবে, দুইটা ছেলে মেয়েকে পড়াইতে পারে না। উনি কোন অধিকার বলে আপনাকে না জানায়? Admission open at Uttara University. ইউপি সদস্য রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আগেও শফিকুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত চলমান ছিল। এরপর থেকেই তাকে ছাত্রী পড়াতে নিষেধ করা হয়, কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই তিনি আবারও জড়ালেন একই ঘটনায়। গতকালকে যে মেয়েটার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করছিল, এই মতো অবস্থায় উৎসুক জনতা এটা ধরি ফেলানোর পরে গত দিনে একটা ছিল, তদন্ত ছিল ওই মাস্টারের নামে, শফিক মাস্টারের নামে। এই একই স্কুলে ওই সেই কেক কাটা মেয়েটা নিয়ে স্কুলের দোতলায় দীর্ঘ 37 মিনিট ওখানে অবস্থান করে, সিঙ্গেল ওই মেয়েটা ছাড়া। কিন্তু এই মাস্টার স্বীকার করে যে আমি দুইটা মেয়ে ছিল, আমি একটা মেয়ে পড়াইনি, ওকে আমি চলে যেতে বলেছে। কিন্তু আমরা তদন্তের সাপেক্ষে দেখলাম 37 মিনিট ছিল, কিন্তু একটা মেয়েই তাকে বলা হয় যদি তুমি চলে যাও পড়াবো না, 1 মিনিট লাগে না। তবে অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। বাইরের পুরাতন স্টুডেন্ট তারা আমার কাছে জিজ্ঞাসা করলো যে কালকে আমি পড়াতে আসছে লাগবে না, আমি বললাম হ্যাঁ আমি কাল পড়াতে আসছিলাম। এরপরে তাদের অভিযোগ আপনি 37 মিনিট ধরে একটা মেয়েকে পড়াইছেন, আমি বললাম সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। অপমান করতে করতে এখান থেকে ছাত্রদের সামনেই আমাকে ধরে টানতে নিয়ে গেছে। আমি বললাম আমার দুটো কথা শুনে, আমার কোনো কথা তার শুনেনি। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, ঘটনার বিষয়ে লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পাননি, তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যাপারে কোনো আমার কাছে অভিযোগ ছিল না ওনাদের ভাষ্য মতে। এবং আমার স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারী ঋদ্দিকুজ্জামান, সে বললো যে স্যার ওরা দুইজন সর্বশেষ উপত্যে নামছে, এটা আমি দেখছি, কিন্তু আসলে কোনো ঘটনা ঘটছে এই ধরনের আমার কাছে কোনো কিছু জানা নাই। তো এমত অবস্থায় আমি শফিকুর রহমান এবং তামান্না নামের মেয়েটার কাছে কথা শোনার এক পর্যায়ে আমি বলছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি তাকে শোকজ করব, শোকজের পরে আমি তাকে সাসপেন্ড করব। কিন্তু এমত অবস্থায় তাকে স্কুল থেকে জোর করে বের করে নিয়ে যাওয়াটা কোনো অপ্রত্যাশিত। স্থানীয়দের দাবি, সাতক্ষীরা সদর উপজেলার বলি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানি, প্রশ্ন ফাঁস এবং আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। গত 26 মে স্থানীয়রা এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।